হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আমরা কিছুদিন আগে আমাদের সন্তানদের নিয়ে বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে গিয়েছি। এটা আমাদের বাসার একদম কাছে। এটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে। তবে এর আরও ব্রাঞ্চ রয়েছে। চিটাগাংয়ের বাইরে তো অনেক ব্রাঞ্চই রয়েছে, তবে চিটাগাংয়ের মধ্যে রয়েছে আগ্রাবাদে, জিসিটাও নতুন ওপেন হবে, আর এখানে বদ্দারহাটে। তো এখানে বদ্দারহাটে এটা অনেক আগে ওপেন হওয়ার পরেও কিন্তু আমরা আসলে এতদিন আসিনি। আমার আশিমণি অনেক আগে থেকে বলছিল, প্রায় 6-7 মাস আগে থেকে, মাম্মা পাপা আমাকে বাবুল্যান্ডে নিয়ে যাও, আমি বাবুল্যান্ডে যাব। কিন্তু আমরা ইচ্ছে করে ওকে আনছিলাম না, কারণ আমরা ঠিক করেছি আমি আর ওর বাবা যে কোনো কিছু ও যদি যাওয়ার সাথে সাথে পেয়ে যায় তাহলে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে, তখন অল্পতে যে কোনো কিছু পেতে চাইবে। তাই ওকে আমরা ইচ্ছে করে আজকে নেব, কালকে নেব, আচ্ছা পরে নেব, এটা বলে বলে মানে নেব করে করে আসলে আমরা নিই। ওর যদি কোনো নিতান্ত প্রয়োজনীয় জিনিস হয়, যেমন পড়াশোনার কোনো জিনিস, যেমন খাতা, বই, পেন্সিল বা রাবার, এগুলো শেষ হয়ে গেছে, আনতে হবে, তখন এটা অবশ্যই ওকে আমরা যাওয়ার আগে এনে দিই। আর কোনো কিছু খেতে চেয়েছে সেটাও ওকে আমরা সঙ্গে সঙ্গে এনে দিই। যদি সঙ্গে সঙ্গে নাও পারি, ওকে পরের দিন বা 2 দিন পরে ওকে এনে ওর বাবা দেয়। তো যেগুলো এই যে খেলাধুলা বা যেগুলো নিতান্তই অতটা প্রয়োজনীয় না, সেগুলো ওকে আমরা একটু সময় নিয়ে দিই, যাতে ও সেটার অভাবটা বোঝে আর সহ্য করতে, ধৈর্য রাখতে শেখে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওকে আমরা বাবুল্যান্ডে নিয়ে এলাম। বাবুল্যান্ডে যখন আনছিলাম তখন কিন্তু বলিনি, সারপ্রাইজ দিয়েছি। যখন বাবুল্যান্ডে ওকে নিয়ে আসি তখন সে তো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে। এতদিন ধরে সে যেটা চেয়েছিল সেটাই মানে ওর ইচ্ছেটা পূর্ণ হয়েছে, প্রায় দীর্ঘ 6-7 মাস অপেক্ষা করার পরে। তো বাবুল্যান্ডে গিয়ে দেখলাম সেখানে মেম্বারশিপ নিতে হয়। সেখানে 1 মাস, 3 মাস, 6 মাস, এমনকি 1 বছরেরও মেম্বারশিপ রয়েছে। তো সেখানে আমরা দেখলাম একদিনের জন্য যদি হয় তাহলে যে পরিমাণে কস্টটা পড়বে সেটাতে মাত্র 2 ঘন্টা একটা বাচ্চা খেলতে পারবে। 2 ঘন্টার মধ্যে খেলা শেষ করে দিতে হবে। কিন্তু যদি আমরা মেম্বারশিপ নিই তাহলে একই টাকায় 3 মাসের বা 1 মাসের বা 1 বছরের যে প্যাকেজটা নিব, অবশ্য 1 বছর, 6 মাস, 3 মাস এগুলোর জন্য আলাদা আলাদা টাকা পরিশোধ করতে হয়। তো 3 মাসের জন্য আমরা যেই প্যাকেজটা নিয়েছি সেখানে আমার বাচ্চা আনলিমিটেড খেলতে পারবে, আর ও এই 3 মাসের মধ্যে প্রতিদিনই যেতে পারবে, কোনো সমস্যা নেই। যারা 1 বছরের মেম্বারশিপ নিয়েছে তারা 1 বছরের মধ্যে প্রতিদিন যেতে পারবে, যারা 6 মাসের মেম্বারশিপ নিয়েছে তারা 6 মাসের মধ্যে প্রত্যেক দিনই যেতে পারবে, কোনো সমস্যা নেই, আর আনলিমিটেড খেলতে পারবে। কিন্তু একদিনের জন্য হলে একই টাকাতে কস্টটাও বেশি পড়বে আর টাইমটাও কম পাবে, মাত্র 2 ঘন্টা টাইম পাবে, মন মতো বাচ্চারা খেলতে পারবে না। আর তো আমরা 3 মাসের প্যাকেজটা নিয়েছি, সেখানে আমার 2 বাচ্চাকে, আর যেহেতু একজন গার্ডিয়ানকেও মেম্বার হতে হয় সেজন্য ওর বাবা আমাকে করেছে। তো আমরা 3জন মেম্বারশিপটা নিয়েছি। এরপর ওখানে গিয়ে দেখলাম অনেক রকম প্লেগ্রাউন্ড রয়েছে, প্লে জোন রয়েছে, ওখানে কিছু কিছু রাইড রয়েছে। এই যে এখানে এই যে আমার 2 বাচ্চা বসেছে, এই দুটো রাইড কিন্তু আলাদা এক্সট্রা টাকা দিয়ে পে করে তারপরে খেলতে হয়। এক্সট্রা মনে হয় 130 নাকি 160 এরকম টাকা দিয়ে তারপর এটা খেলা হয়। তবে যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য মনে হয় ডিসকাউন্ট রয়েছে। আর কিছু কিছু রাইড রয়েছে যেগুলোতে কয়েন দিয়ে খেলতে হবে। তো কয়েন দিয়ে যেগুলো খেলতে হয় সেগুলো কিন্তু সেই দিন আমার বাচ্চাদেরকে আমি খেলতে দিইনি। সেই দিন ওর বাবা বলেছে যে এও তো মেম্বার হয়েছে, পরে যখন সময় আসবো তখন দেবো, কারণ একেবারেই যদি সব কিছু পেয়ে যায় তাহলে আরও সমস্যা। তাই ভাবলাম সেই দিন সেটা খেলতে দেবো না। ও এমনি অন্যান্য খেলা খেলেছে। ও যখন বলছিল মাম্মা এগুলো খেলবো, তখন আমরা বলেছি যে তুমি তো আরও আসবে, তখন এটা খেলতে দেবো, আজকে নয়। তো ওরা এমনিতেই খেলছিল, এই যে এগুলো কয়েন দিয়ে খেলতে হয়। তবে নেক্সট টাইম যখন নিয়ে গিয়েছিলাম তখন সে কিন্তু ওখান থেকে একটা ডলও জিতেছিল। তো অনেক মজার খেলা। এখানে আমার গোপুসোনাও খেলছে। এখানে একটা একটা ফ্রগ উঠবে আর হাতুড়ি দিয়ে সেটাকে পেটাতে হবে।
এই হচ্ছে খেলা, অনেক মজার খেলা কিন্তু। আর এই ইনডোর প্লেগ্রাউন্ডটা আমরা যারা শহরে থাকি, যারা আমাদের বাচ্চারা যারা ফ্ল্যাটবন্দি থাকে তাদের জন্য খুবই উপযোগী হয়েছে। কারণ এখন তো বাচ্চারা আর আমাদের মতো খেলতে পারে না। আমরা তো তখন গ্রামে থাকতাম, অনেক সঙ্গী সাথীদের নিয়ে আসলে আমরা খেলতাম, আমাদের অন্যরকম লাইফ ছিল। সেই লাইফটা তো আমার বাচ্চারা এখন পায় না। ওরা এখন ফ্ল্যাটবন্দি, আর পাশে অন্য কোনো সঙ্গী সাথীর সাথেও খেলতে পারে না, আর সবাই সব কিছু পছন্দ করে না, যার জন্য যে যার মতো দরজা বন্ধ করে খেলাধুলা করে। তাই সেসব বাচ্চাদের জন্য যখন এরকম ইনডোর প্লেগ্রাউন্ডে ওদেরকে আনা হয়, তখন অনেকগুলো যখন বাচ্চাদেরকে দেখে তখন ওদের এমনিতেই ভালো লাগে, আর নতুন নতুন অ্যাক্টিভিটি করার সুযোগ পায়, ওদের মানসিক বিকাশের জন্য ভালো। আর এখানে এমন কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো মানে মাইন্ডকে কী বলবো রিফ্রেশ করতে সাহায্য করে। তো এখানে আমি আছি আমার আশিয়াদি পিছু পিছু। এখানে একজনের পিছনে থাকলে আরেকজনকে পাচ্ছি না, এতক্ষণ দু বোন একসাথেই ছিল। এরপর দুজন দুদিকে, একজন আমার আশিমণি একদিকে গেলে আদ্রিমণি অন্যদিকে। আমার থেকে বেশিরভাগ ছোটোটার সাথেই থাকতে হচ্ছিল, কারণ সে তো অনেক বেশি ছোট, সে অন্যদের সাথে। ওখানে অনেক বাচ্চা যেহেতু খেলাধুলার অবস্থায় ছিল, তখন ওখানে একজনের পায়ের নিচে পড়ারও চান্স আছে, পায়ের নিচে পড়তে পারে বা অন্য কোনো আঘাত লাগতে পারে, সেজন্য আমি বেশিরভাগ ছোটোটার কাছেই ছিলাম। আর বড়টা আমার আরশিমণি, তো ও খেলছিল, ওকে কিছুক্ষণ পরপর দেখছি। কিছুদিন আগে আপনাদের সাথে একটা লাইভ শেয়ার করেছিলাম, সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কী যে নাজেহাল অবস্থা ওদের দুজনকে নিয়ে। একজন এদিকে যায় তো আরেকজন অন্যদিকে, দুজনকে খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছিল। আর এখানে আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে, এটা হচ্ছে একদম দেয়াল বেয়ে উঠে ঘন্টা বাজাতে হবে। এটাও কিন্তু দারুণ, এটা আমার আশিমণিকে করিয়েছিলাম। তো খেলাধুলা শেষ করে আমরা চলে এলাম ফিনলে স্কোয়ারে। ফিনলে স্কোয়ারটা হচ্ছে বহদ্দার ব্রাঞ্চে, 2 নম্বর গেটের ব্রাঞ্চে তো অনেকবারই গিয়েছিলাম। ফিনলে স্কোয়ারেও আমি ফার্স্ট টাইম এসেছি বহদ্দার ব্রাঞ্চেরটাতে। ওই কথাই আছে না, কাছের মানুষ সবসময় দেরিতে যায়। তো এখানে ফার্স্ট টাইম এলাম, এসে একটা সিট খুঁজে বসে পড়ে তারপরে এখানে কয়েকটা আইটেম অর্ডার দিয়েছি, হালকা স্ন্যাক্স আইটেম। আমি আর আশি পাপা নিয়েছি থাই স্যুপ আর অন্থন। থাই স্যুপটা কিন্তু খুবই ঠিক ছিল আর ভালো ছিল, একটাই নিয়েছি কারণ এর আগের দিনও কাশবনে আমাদের হেভি খাবার হয়েছে, তাই আজকে সিম্পলি নিলাম। আর এদিকে আমার আশিমণির জন্য নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। আমার আশিয়াদের দুজনের ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। আর ওর জন্য একটা অরেঞ্জ জুসও নিয়েছি, ফ্রেশ অরেঞ্জ জুস, যেটা নর্মাল ছিল। যেহেতু একটু এখন ঠান্ডার দিন, তাই কোনো আইস ছাড়াই নিয়েছি। আর আমাদের জন্য একটা নাচোস অর্ডার করেছিলাম। নাচোসটা কিন্তু খুবই অসাধারণ ছিল, নাচোসটা ওদের সিগনেচার আইটেম। নাচোসে কিন্তু ভর্তি চিকেন ছিল, আর থাই স্যুপের মধ্যেও চিকেন, প্রন এগুলো একদম ভর্তি ছিল, দেখতে পাচ্ছেন। আর নাচোসটা ছিল ওভেন বেকড নাচোস, এটাতে প্রচুর চিকেন দিয়েছে, ওরা চিকেন দিয়ে টপিংস করেছে, খুবই টেস্টি ছিল। আর অরেঞ্জ জুসটাও, আশিমণি অরেঞ্জ জুসটাও নাকি খুবই টেস্টি ছিল। আশিমণি বলছিল ওর পাপাও একটুখানি খেয়ে দেখেছে। আর আমাদের জন্য নিয়েছিলাম কফি। আর এদিকে আমাদের জন্য নিয়েছিলাম গরম গরম কফি। ঠান্ডার মধ্যে গরম গরম কফিটা কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই দোকানটার নাম ছিল ফ্রেশ অ্যান্ড মিট মেবি, ঠিক ভালো করে মনে নেই। নেক্সট টাইম গেলে অবশ্যই আপনাদের সাথে এই দোকানটার নাম শেয়ার করব। আর এগুলো হচ্ছে ওদের আইটেম, সবগুলো প্লেটার। এদের খাবারগুলো কিন্তু মোটামুটি টেস্ট রয়েছে। ওখানে ফিনলে স্কোয়ারে আমরা দুটো দোকানে খেয়েছি, তার মধ্যে এটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাকে ফলো দিতে ভুলবেন না প্লিজ, আর আমাকে সহযোগিতা করবেন।